চট্টগ্রামের র্যাব সদস্যকে হত্যার মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সন্ত্রাসীরা। সলিমপুর যেন চট্টগ্রামের মধ্যে আলাদা দেশ। ডিআইজি পলাশের নমনীয়তা, ব্যর্থতা ও অপরাধী চক্রের সাথে আপোষ সাহস বাড়িয়েছে সন্ত্রাসীদের। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে এনামুল কবির স্বপনের পাঠানো প্রতিবেদনে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব ৭-এর উপসহকারী পরিচালক আব্দুল মোতালেব নিহত হওয়ার ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ তৈরি করেছে। বলা হচ্ছে, র্যাবের ওপর এমন প্রকাশ্য হামলা চালিয়ে সন্ত্রাসীরা মূলত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, আলোচনা হচ্ছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আহসান হাবিব পলাশকে নিয়েও। সূত্রের দেওয়া তথ্য বলছে, সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারের ঘনিষ্ঠ ডিআইজি আহসান হাবিব পলাশ দায়িত্ব নেবার পর থেকেই গোটা চট্টগ্রাম বিভাগে অপরাধী ও সন্ত্রাসী চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে। সৎ পুলিশ কর্মকর্তাদের কোনো মূল্যায়ন না করে অপরাধীদের সাথে লিয়াজো ও ঘুষ বাণিজ্য করে চলছেন তিনি। অপরাধ দমনের বদলে ডিআইজি পলাশ কর্তৃক অপরাধীদের এইভাবে আশকারা দেবার ফলে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী চট্টগ্রামের বিভিন্ন স্থানে শক্ত ঘাঁটি বানিয়ে রেখেছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষায় বেগ পেতে হচ্ছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে। দায়িত্ব পালনকালে একজন র্যাব কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যা শুধু একটি বাহিনীর ক্ষতি নয়, এটি রাষ্ট্রের কর্তৃত্ব ও নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশ ও র্যাব সূত্র জানায়, এক পর্যায়ে প্রকাশ্যে গুলি চালানো হয় এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। হামলায় 4 জন র্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের মধ্যে আব্দুল মোতালেব চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর 3 জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আহসান হাবিব পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার একজন কর্মকর্তা নিহত হয়েছেন। র্যাব 7-এর পক্ষ থেকেও পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি ছিল সন্ত্রাসীদের পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা। জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই চট্টগ্রামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। প্রায় 3100 একর বিস্তৃত এই দুর্গম পাহাড়ি অঞ্চলটি 4 দশকের বেশি সময় ধরে অবৈধ বসতি, পাহাড় কাটা ও প্লট বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে। সূত্র জানায়, এই অবৈধ কার্যক্রম টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে উঠেছে সশস্ত্র সন্ত্রাসী নেটওয়ার্ক। এলাকাটি কার্যত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকে, যেখানে বহিরাগতদের প্রবেশ সীমিত এবং অতীতেও পুলিশ ও প্রশাসনের সদস্যরা বারবার হামলার শিকার হয়েছেন। স্থানীয়রা জানায়, গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ড বেড়েছে। সম্প্রতি এমন এক সংঘর্ষে একজন নিহত হন। এর আগে উচ্ছেদ অভিযান শেষে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এমনকি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এবার দায়িত্ব পালনকালে একজন র্যাব কর্মকর্তার মৃত্যু পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে গেছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।